কোনো নীতি নেই, রসুলের আদর্শ ব্যতীত কোনো আদর্শ নেই। অথচ আপনি বলছেন আমার রক্তে অমুক নেতার আদর্শ আছে। কাপুরুষ! আমার নেতাকে, হ্যাঁ? তৃতীয় প্রশ্ন করা হবে মান নাবিউকা, তোমার নবীকে, না বলা হবে তোমার নেতাকে বলা হবে? হ্যাঁ, বুঝে শুনে উত্তর দেন। হস্ত করেছেন কিন্তু বলছেন আমার রক্তে অমুক নেতার আদর্শ আছে। কাপুরুষ! আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা পরে আসছে, আগে ইসলাম। দ্বিতীয় প্রশ্ন বলা হবে তোমার দিন কি, তাই না? দিন হচ্ছে বলবেন কি? ইসলাম। তো ইসলাম মানলে তো বলতে পারবেন, বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ মানবে তাদের কিছু আমল আমি কবুল করব না, তাদেরকে বিচার মাঠে জাহান্নামে আমি শাস্তি দিব, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সার্বিক জীবনটাই পরিচালিত হতে হবে কোরআন আর হাদিস দিয়ে। বুঝেননি কথা? আপনি দুই ভাগে ভাগ করলেন কেন? ইসলামে রাজনীতি নাই। আপনি কিভাবে পৃথিবী পরিচালনা করবেন, রাষ্ট্র, সংসদ, রান্নাঘর, শিক্ষানীতি সব কিছু কে বলে দিয়েছে? আপনার স্রষ্টাকে? আল্লাহ। তো আপনার কোনটাতে করলেন না করলেন এটা জানে কে? আল্লাহ। কিন্তু আপনি শুধু মসজিদে আল্লাহকে মানেন, কিন্তু অর্থনীতিতে আপনি একটা টাটকা সুদখোর। সুদখোর নাই? ও কিন্তু হজও করে, সুদও খায়। ব্যাংকে কোটি কোটি টাকার লোন আছে, হাজার কোটি টাকার লোন আছে। বুঝেননি কথা? এখন বলছে আমাকে ছাড়িয়ে দেন, কিস্তি সুদ করা লাগবে। দাড়ি শেষেও পালাতে পারলো না। ওর কি সুদ করা লাগবে? কিস্তি সুদ করা লাগবে। আপনি পরিকল্পনা করেন, মহাপরিকল্পনাকারী কে? আপনার হাতে ছিল পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, প্রতাপশালী হয়ে আপনি বসেছিলেন। আপনি মনে করেছিলেন কে ক্ষমতা নিতে পারে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আপনি তো একটা সার পোকা। আল্লাহ বলছেন আমি কিয়ামত পর্যন্ত ফেরাউনের মতো শক্তিশালী মানুষ আর আবিষ্কার করব না। সেই ফেরাউনকেও ডুবিয়ে মেরেছেন কে? আল্লাহ। আর আপনার মশার কারণে মশারি টাঙাতে হয়, 2 দিন ডায়রিয়া হলে আমেরিকাতে যেতে হয়, সিঙ্গাপুরে যেতে হয়। আবার আপনি বলছেন জনগণ ক্ষমতার উৎস, মালিক। বলছে না এরা? জমার খুতবাতে তো আপনাকে বুঝাতে পারছি না। আমি বলছি দ্বিতীয় প্রশ্ন বলা হবে যে মা দিনুকা, তোমার কি দিন কি? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। পৃথিবীর মানুষ, তোমরা কি ইসলামের কিছু মানবে, কিছু মানবে না? শুধু মসজিদে আমাকে মানবে, অর্থনীতিতে মানবে না। অর্থনীতিতে আপনি সুদখোর। শুধু কি হজ করতে গিয়ে আমাকে মানবে, রাজনীতিতে আমাকে মানবে না। রাজনীতিতে আপনি একটা সেকুলার। সেকুলারের জন্মদাতা ইহুদি, খ্রিস্টান। আর রাজনীতি হলো ডেমোক্রেসি রাজনীতি, আপনার গণতান্ত্রিক রাজনীতি, তাই না? কি আপনারা জানেন না নাকি? বাংলাদেশের রাজনীতি কি তান্ত্রিক? গণতান্ত্রিক। আপনার স্রষ্টাকে, আপনার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ইসলাম। আদর্শ কি? পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে তৃতীয় প্রশ্ন করা হবে তোমার নবীকে। আপনি যদি সার্বিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলেন তবে আপনি বলতে পারবেন আমার নবী মুহাম্মদ। কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে ওই আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসির রাজনীতি করেন। এক মুনাফিক, কাপুরুষ কোথাকার! বলেন, আপনি বুকে হাত দিয়ে বলেন আমি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো। আল্লাহ, আল্লাহর কসম, যারা মুহাম্মাদের আদর্শকে কবর দিয়ে এই কুফরি রাজনীতির উপরে বিশ্বাস হবে, আল্লাহ, আল্লাহর কসম, এরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না, পারবে না, আল্লাহ পারবে না, আল্লাহ পারবে না, আল্লাহ পারবে না। কেন? আমার একমাত্র সত্য নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যার
আদর্শ মেনে চলবো, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাপুরুষ, তোমাকে আবার পড়াশোনা করতে হবে। এই ডেমোক্রেসি হলো আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান মানুষ, তার মতবাদ মানো কেন? আমি মুসলিম, আমি মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতবাদ। ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর, তাই বলে মনে করেন না আপনি মারা যাবেন না। চলে গেছে, ফেরাউন চলে গেছে 400 বছর, আর আপনি 20 বছর সহ্য করতে পারেননি। ফেরাউন ক্ষমতায় ছিল কত বছর? 400 বছর। সেই ফেরাউনকে আল্লাহ কি করে দিয়েছে? ডোবানোর সময় তো আল্লাহ বলছেন, ফেরাউন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি আজকে তোমাকে শুটকি বানায়া রাখবো, লেতা কোন আলিমান খলফাকা আয়া, যাতে করে যুগে যুগে স্বৈরাচারীরা তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। ওকে মাটিয়ে খাবে না, মাটির ভিতর রাখবেন, ওকে খাবে না, সমুদ্রে ফেলে দিবেন, পানি পচাবে না। নির্দেশ কার? আল্লাহর। খুব সাবধান। নতুন করে যারা ক্ষমতায় আসছে এদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে নিতে হবে না? হ্যাঁ, বলছিলাম যে মা দিনুকা, আমার দিন কি? ইসলাম। শুধু মসজিদে ইসলাম, রাজনীতিতে গণতন্ত্র। বুঝেননি কথা? আমি তো এটাই মনে করেছি, মানে ধর্ম শুধু মসজিদে। কোরআন রাজনীতির কিতাব, কোরআন অর্থনীতির কিতাব, কোরআনে মানুষের জীবনে প্রয়োজন, অথচ সেটা কোরআনে নাই। কেউ দেখাতে পারবে? বুঝেননি কথা? নাক ছিটকায় অনেকে। মৌলবীরা কি জানে? এরা শুধু তারাবি পড়তে জানে, আজান দিতে জানে, আর কি নামাজ পড়াতে জানে। মৌলবীরা কি জানে? বসো, তোমাকে হলুদ পেশাব করায় ছাড়া দেবে মৌলবীরা। হলুদ পেশাব, শুধু পেশাব না, ইংরেজি জানো তাই না? মৌলবীর কাছে আসো, ইংরেজি পড়াবে তোমাকে। এই বেটা, আপনি তো অহংকার করছেন আমি ইংরেজি জানি। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, অজু জানে না। আমার ছেলে, আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার ছেলে ইংরেজি জানে, কিন্তু মাদ্রাসার ছেলে ইংরেজিও জানে, আরবিও জানে না। বোঝা গেল না মনে হয়? আরে আরবি তো জানে, উর্দুও জানে, আরে উর্দু তো জানে, ফার্সিও জানে। একেবারে হলুদ পেশাব করে ছেড়িয়ে দিবে। অর্থনীতি শিখাবে, আসো। অর্থনীতির কিতাব তুমি পড়োনি, আলেম পড়েছে। অর্থনীতির কিতাব কোনটা? কোরআন। কেমিস্ট্রি জানো? আসো আলেমের কাছে। কেমিস্ট্রির কিতাব কোনটা? কোরআন। তোমাকে শিখিয়ে দিবে। কি শিখবা তুমি? কোরআন কার কালাম? তোমার স্রষ্টাকে। তুমি তো জিরো বিদ্যা শিখেছ। সর্বপ্রথম যে 1 পাস করেছে তার শিক্ষককে? হ্যাঁ, বলতে পারবেন না? সর্বপ্রথম পৃথিবীতে যে 1 পাস করেছে তার শিক্ষককে? 0 পাস। কি পাস? বুঝেননি কথা? সর্বপ্রথম যে ক্লাস 10 পাস করেছে তার শিক্ষককে? 9 পাস। তার মানে আপনার শিক্ষাটা দুনিয়াতে শুরু 0 থেকে। আর আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি মানব জাতির শিক্ষক হিসেবে। আর আমি তোমাদেরকে যেটা পড়াই সেটা কার কালাম? আল্লাহর কালাম। কি নিবে এখানে? অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আবহাওয়া, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, রাজনীতি সব আছে। আপনি জানেন না, তাই কোরআনের ক্ষমতা। আপনি শুধু মনে করেছেন কোরআন ওই রমজান আসলে শুধু খতম দিতে হয়। ওকে সংসদে বসায় দেখেন, একজন জেনাকারের বাচ্চা টিকে থাকতে পারবে না। সংসদে বসায় দেখেন কোরআন, এই দুর্নীতিবাজ ঘুরতে পারবে না। যারা হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, চোখের বদলে চোখ। অবাক! আইন আছে দেশে, আইনের বাস্তবায়ন নাই। তুমি কোন দল করো? এই দল, ঠিক আছে, যা 10টা খুন করো, আমরাই তো ক্ষমতায়। এই জন্যই বিচারের মাঠ। ক্ষমতা কয় প্রকার তোমাকে দেখিয়ে দিবে। বলছিলাম মা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি সার্বিক জীবনে ইসলামকে মানেন তবেই বলতে পারবেন, কিন্তু আপনি শুধু মসজিদে মানেন আল্লাহকে, রাজনীতিতে মানেন না, গণতন্ত্র মানেন, তাই না? গণতন্ত্র অনেকে চাপের মুখে মানছেন, আবার অনেকে বলছেন হ্যাঁ ঈমান ভঙ্গের আরেকটা কারণ, যদি কেউ বিশ্বাস করে যে ইসলামের চাইতে মানবরচিত বিধান উত্তম, তাহলে তার ঈমান কি হয়ে যাবে? শেষ। গণতন্ত্র আল্লাহ প্রদত্ত না মানুষের? গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য দেখবেন। গণতন্ত্র হচ্ছে মানুষ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্র কি প্রদত্ত? মানুষ। আর ইসলাম আল্লাহ প্রদত্ত। এটা পার্থক্য। ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য বুঝেন কিন্তু। এই যুবকেরা শোনো,
একটু পড়াশোনা করো। 1 2 গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামে হক সত্যটাই কি চূড়ান্ত। 3 গণতন্ত্র মানব রচিত আইন, আর ইসলাম আল্লাহ প্রদত্ত আইন। 4 গণতন্ত্রের